শাস্ত্রের মধ্যে এখানে 5 প্রকারের ভক্ত আছে। সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। শান্ত ভাবে ভাববার সত্য যুগে ঋষিমুনিগণ যাদের তাদের হচ্ছে শান্ত ভাব। দাস্য ভাববার তেতা যুগে রাম নাম যার হনুমান প্রভু রামচন্দ্র দাসত্ব করেছে নাকি বাবা? তাহলে তেতা যুগে তার হচ্ছে রামের দাসত্ব করেছে, তিনি কর্মচারী হিসাবে দাস হয়ে যা আদেশ করেছেন সুন্দরভাবে তা পালন করেছেন নাকি বলছেন? তাহলে সে হচ্ছে হনুমান না, সেই পবন পুত্র হনুমান নাম যার পিতা কিশোরী বানর। এই কিশোরী বানরের সুন্দরভাবে পুত্র নাম যার হনুমান। অঞ্জনা বানরী যার মাতা, সুন্দরভাবে সেই হনুমান হচ্ছে দাস্য ভাবের ভক্ত। এবার সখ্য ভাবের ভক্তই আমার অর্জুন হলে হলো। আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, সখা রূপে বন্ধু সেজন আমার কৃষ্ণকে পায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য কোন জনা হইল? আমার মা যশোদা বাবা পিতাই ওরে নন্দই আমার ভালো। কৃষ্ণের জন্য দেখো কেঁদে কেঁদে অন্ধ হইয়া যায়। মধুর ভাবের ভাবে তাদের মিথ্যা বলি নাই। নাম যারা রাধা রানী বোঝ গোপীরা, তারা মধুর ভাবে ভগবানকে পেল। তাই কৃষ্ণের জন্যই আমার নাম যাহার মা যশোদা ভালো। তিনি আমার কেঁদে কেঁদে কি বলেছিল ভাই, এই কথাটা ভাবের মাঝে আপনাদের জানাই। তিনি কি বললেন? চা দেবেন আস্তে আস্তে দেন, গোলমাল করেন সব জায়গাতে আমার পাল্লা পড়ছে, তখন চায়ের পাল্লাটাও পড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? সত্যি বলছি। হ্যাঁ, সেই কার্তিক মাসে 30 তারিখ থেকে লেগেছে, এখন টানা চলছে 28 তারিখ অবধি আছে বাবা। যেখানে যাই এক পালা হয়ে যায়, আর আমার পালাতে চা নাই, মুড়ি নাই, টিফিন নাই, ঘুগনি নাই, ডাল পুরি ভরিয়ে দেয়, তখন আমার জ্ঞানজাম হয়, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখুন, এরাও তো একটা ভক্ত, চায়ের ভক্ত নাকি গো? সুন্দর। তাই মা যশোদা কৃষ্ণকে তিনি পেয়েছিলেন মনে করুন বাৎসল্য ভাব। মাঝে মাঝে দেখবেন এই গানটা আজ পর্যন্ত গাইতে বা মানুষ পড়ে আর শোনা শোনা যায় না মা? তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। ঘুম যদি মার ভেঙে চোখ মিলে সে জনতা আর একটা জ্ঞানী ভক্ত হয়, জিজ্ঞাসু ভক্ত হয়, আত্মিক ভক্ত হয় নাকি বাবা?
এই জগৎ সংসারের মধ্যেখানে জিজ্ঞাসু ভক্ত যে গীতার মধ্যেখানে নারদ ভগবানকে সব সময় জিজ্ঞাসা করেছিলেন নাকি গো? তাহলে আমাদের কবি গানে দেখা শোনা যায়, আগে গান গাইতে গেলে দেখাশোনা করতে হবে। আপনাদের জানাই দেখাশোনা না করিলে গান তো হবে না। আপনারা জ্ঞানী জনে জানেন শুধু না। এই দেখুন এই খাসপুরের ভাইরা আমার মোবাইলে নাম্বারটা যাই হোক কার কাছ থেকে নিয়েছে যাক ইউটিউবে পাক, ও আগে ফোন করেছে দিদি আমাদের গ্রামে 13 তারিখে এক পালা গান করে দিতে হবে, আজকে নবান্ন আছে। তাহলে আমরা বেশ ঠিক আছে 13 তারিখে ফাঁকা আছে তাহলে দেবো। এবার মনে করুন ও তো আমার বাড়ি যায় না, গিয়েছে ফোনে ফোনে বাইনা হয়ে গেছে নাকি বলছেন? ফোন পে টাকা মেরে দিয়েছে 500 টাকা বাইনা হয়ে গেছে নাকি? তাহলে ফোনে ফোনে বাইনা হয়েছে। এখনকার যা পরিস্থিতি হয়েছে না, যখন আগেকার মানুষের বিয়ে হইতো তখন দেখবেন কুচ ধরি, আর এখনকার মানুষের বিয়ে হচ্ছে ফোন ধরি নাকি বাবা? বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশতলায়। বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসো এই খাসপুরের কালীতলায় নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায় নাকি? তাহলে তেমনি ধারা ভক্ত আছে আর তেমনি ধারা ভগবানও আছে। তাহলে আজকে আমাদের মধ্যে এখানে কোথায় দেখাশোনা? ভক্ত আর ভগবানে হবে আলোচনা। ওপারে নদীর ওপারে ভক্ত আর এপারে ভগবান। কোন পার? মায়া নদী, ভব নদী, কেউ বলছে মরা নদী নাকি বলছেন? এটা গান শুনেছেন দেখেছেন? দেখলাম মায়া নদীর চরে সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে। মরা মরা নদীর চরে সরকার মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে। কেউ বলছে মায়া নদী, মায়া তিনটে মায়া সৃষ্টি করেছিলেন ভগবান। যোগ মায়া যিনি বৃন্দাবনে নিয়েছিলেন ভগবান পূর্ণমাসী বড়াই বুড়ি নাকি বাবা, আর জীব দিয়ে দিলেন মায়া, আর দেবাদিতে মহাদেব যেটা আমাদের অন্নপূর্ণা নবান হচ্ছে আজকে, তিনি শিব নিলেন মহামায়া নাকি বলছেন? না তাহলে কেউ বলছে মরা নদীর চরে, কেউ বলছে মায়া নদীর চরে। ওই মায়াতে পড়ি তো জীব মরে নাকি বলছেন? তাই না? চিন্তা করে দেখবেন ভাব জগতের কথা, কবি গানের কলার ভাষা ছাড়ি বিক্রি হবে না, আপনারা একটু বুঝে নেবেন নাকি বলছেন? চোরে গেল চুরি করতে, মালিক করল ধরা, হাইকোর্টে খালাস পেল হাকিম তিনজন মহারা রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে। মানুষের এখন বিবেক বুদ্ধি মন সব মরে গিয়েছে নাকি বলছেন? আছে বিবেক আছে, বুদ্ধি আছে, আর মন আছে, সব মারা গিয়েছে। চোর মানে কি? কাম, ক্রোধ আর লোভ। সবার মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া হবে না বাবা। কাম নিমিত্ত মাত্র মাথা চারা দিয়ে উঠে বলবে, সে নিজের আপন জনকেও ছাড়বে না। ছাড়বে? তাহলে তোমার কাছে দেখাশোনা, এপারেতে ভক্ত আমার, ওপারেতে ভগবান দাঁড়িয়ে যে রয়। অষ্টমাস গর্ভের মধ্যখানে আপনাদের জানাই উত্তমনে হে মনে জীবই মায়া নদীতে রয়। সেদিন জিহ্বা লিঙ্গের দ্বারাই ভগবান আপনাদের জানাই, কর্ণ জনিতে বাগ ব্রহ্ম বস্তু জানি, সেদিন আমার দিয়ে এলো গো জানেন মহাজ্ঞানী। এবার অষ্টমে মাস গর্ভের মধ্যখানে ক্রমে ক্রমে হাই আমার অস্থি সঞ্চারী হলো বাবা গো, মিথ্যা বলি নাই। আমার চর্ম নখ চামড়া দেখো অমনি ওরে জানি, আমার নমকুব দেখো ক্রমে ক্রমে বেড়ে গেল গো শুনি। যেদিন সন্তান প্রসব হলো বিশ্ব দুনিয়ায়, ওই মুঠো করে এনেছিল বাবা আপনাদের জানা।
আর ধরিত্রী এসে বলছে হাতের আঙুল গোনা কেন মুঠো আছে দাই মা প্রসব করতে এসে বলছে ওই মুঠো খানা খুলে দাও না খুলে দাও না এই মুঠো খানা খুলে দাও না মুঠো খানা খুলে দাও না আমার গানের যত আজ জ্ঞানী জন মুঠো খানা খুলে দাও না যেই মুঠো খানা খুলে দিয়েছে অমনি জীব উয়া উয়া করে দেখবেন কেঁদে উঠেছে নাকি বলছেন সঙ্গে সঙ্গে কেঁদে উঠলো সেইখানেতে আমাদের একরকম ভক্তর ভগবানের দেখাশোনা হলো তাহলে ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে যিনি সৃষ্টিকর্তা এই জগতের মধ্যেখানে এবার উনি আমাকে প্রশ্ন করেছেন কি প্রশ্ন ভক্ত হয়ে তোমার চেন্নত কি তোমার গুণ কি ভক্তের চেন্নত কি বাবা কৌপিন ডোর মালা তিলক পঞ্চ সর্বদাই মুখে হরি হরি বলে কৃষ্ণ বলে ভক্তের গুণগান কি না ভগবানের নামকরণ করা নাকি বলছেন তার হৃদয়ের মধ্যেখানে তাকে ভগবানকে রাখতে হবে সেই জন্য তার ভক্তি আছে কি নববিধা ভক্তি যাকে বলে নাকি বলছেন এইটা ভগবানের গুণ নয় গো ভগবানের গুণ নাই গো এটা ভক্তর গুণ হলো ভগবানের গুণ নাই গো নববিধা ভক্তি হচ্ছে ভক্তের আর ভক্তের হৃদয়ের মধ্যেখানে বসবাস করে ভগবান নাকি হরি মালা তিলক কৌপিন বহির্বাস শিখা ডোর নাকি বলছেন এইটা হচ্ছে সর্বদা এই ভক্তের হচ্ছে লক্ষণ সেই জন্য আমার কাছে জিজ্ঞাসা করিল ভগবানের ভ আছে জানেন সুধী দল ভক্তেরও ভ আছে বিচার করা চাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তাহলে তোমার কয়ে কি তয়ে কি বলো দেখি মোরে আমার কাছে বলো তুমি আজ প্রকাশ করে আমার ভয়ে ভক্তি তয়ে তৃপ্তি করে হলো পকাতে কীর্তন সদা মুখে আমার হরি হরি বলো দন্তনেতে নিত্য নিত্য করে যে জন সেই তো আমার ভক্ত বাবা হয় উদ্দীপন আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় যে জন তৃপ্তি করে হরি বলতে পারে আর হরি বলা যায় নাকি সেই তো আমার ভক্ত বটে এই তো আমার ভক্ত বটে ভয়ে ভয় তয় নাকি বলছেন ভক্ত তাই তো আমরা বলি ভয় তয় যেমন আমাদের বর্ধমান আগে লিখতে হতো ব দয়ে ধয়ে রে ময়াকা দন্তান্ন হ্যাঁ তলায় একটা ছিল তো আর এখন কি আছে ব ধয়ে রে ময়াকা দন্তান্ন দেখবেন এখনকার বাসে হ্যাঁ মানে খুঁটুনিটা সমাপূর্ণ ছেদটা কেটে দিয়েছে নাকি বলছেন যে ছোট্ট পারা করিস না ব ধয়ে রে ময়াকা দন্তান্ন নাকি টানা লিখে দিয়েছো দরকার নাই বেরাকার দেওয়ার নাকি তাই তো সেই জন্য ভয় তয়ে ভয়ে ভক্তি ভরে তয়ে তৃপ্তি করে দন্তনে নৃত্য করে যে জন মুখে সর্বদাই হরি কথা গুণ গণ সেই জন্য বলে আরে ভক্তগণ সেই জন্য তোমার কাছে দিলাম কথাই আমি আর একটা কথা বাবা বলে গেলেন ভক্ত বড় সত্য কথা গুরু রয়ে বসে গাছের ফলে গাছে থাকে বোটা পরে খসে গুরুকে গো ব্রহ্ম সত্তা নাকি বলছেন নাকি হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছচার জল মর কোচাতে ওটা মানে এই ছাইচের জল মর কোচায় মারতে হবে যেন মর কোচার জলটা ডেরেন দিয়ে বইয়ে না যায় কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো তাহলে ব্রহ্ম জ্ঞান হচ্ছে আমাদেরকে গুরু হচ্ছে ব্রহ্ম সত্তা যিনি আমাদের পিতা সপ্তদ্বার পরিহরি বৈঠলো শ্রীহরি যে ভগবান বস করে আর ডাল কোনটা একটা ডাল হচ্ছে আমাদের নয় দুটো ডাল একটা ডাল একটা হচ্ছে কামের ডাল আর একটা হচ্ছে প্রেমের ডাল পুত্র রূপে কন্যা ফল বৃক্ষ লতা স্বরূপে এই দেহটা নাকি বলছেন এটা একটা গাছ তাহলে সেদিন আমাদের কামের ডাল কি হয় মরে যায় আর প্রেমের ডাল জ্যান্ত থাকে যার মধ্যেখানে নিষ্কাম যদি হয় তাহলে সে কিন্তু কখনো মরবে না নাকি বাবা তাহলে কেন বলুন তো আর নয়নের ধারা যেটা আমাদের এই বোটা স্বরূপ টপ 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 করে ভক্তের সঙ্গে ভগবানের যখন দেখা হয় তখন কিন্তু সেই নয়নের বাড়ি ঝরে তাকে বলা হয় মোটা ওই জন্য বলছে ভক্ত বড় শক্ত কথা সত্যি তো দেখবেন গুরু মেলে লাখে লাখে শিষ্য যেমন মেলে তেমনি ভগবান যাকে তাকে করা হবে না আর ভক্ত যাকে তাকে ধরা যাবে না আমি কি বলিব ভাবে কথা কি বলিব ভাবে কথা আমি আপনাদের জানাই আমি আপনাদের জানাই সেই
আমার কাছে গো জিজ্ঞাসা করিল ভক্ত বড় শক্ত কথা অমনি হয়ে গেল ভক্ত শক্ত হইতে হবে নরমাল ভক্ত হইলে হবে না নাকি বলছেন ওই যে বলছেন না রং মেরে চলে চলে দুধে ভক্ত মধ্যে ভক্ত মেয়ে ছেলে ভক্ত ওইগুলো আছে সেগুলো হচ্ছে তার নিজের রুচিতে খাওয়া পরের রুচিতে পড়া এগুলাকে ভক্ত বলে না সে তো অনেক ভগবানও আছে দেখবেন মোটা মোটা কি বলবো সে কইরে পালিস নাকি কি গো অনেক জনাই আছে দেখবেন মোটা মোটা তুলসী গাছের মালা নিয়েছে বেল কাঠের মালা নিয়েছে দিনে তাই গৌর হরি বল বলছে আর কার কাছে খাইলো না মনে করো লাউ আছে সব দেখে বেড়ায় যে দিনের বেলা দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি নাকি বলছে তা বলছে হ্যাঁ গো মশাই এই মুরগি কেন খাবেন তা বলছে মাল তো তলায় যাবে মালায় তো ঠিক না নাকি তা বলছে এইদিকে ভগবানকে ডাকা হবে বলে শোনো ডাকা তো হবে অবশ্যই কারণ আত্মাকে কষ্ট দিয়ে গোবিন্দকে লাভ করা যাবে না গোবিন্দকে লাভ করা যাবে না আত্মাকে তৃপ্তি করতে হবে তবে কিন্তু কৃষ্ণ ভজনা করা যাবে তোমার মনে তো এখন লোভ আছে আর তুমি মালা কাটের গলায় দিয়ে মনে করছো যে আমি নিরামিষ খাবো তাইলে হবে না কি তাহলে তা সেটা হবে না তাহলে সেই জন্য বলছে ভক্তকে শক্ত হইতে হবে কোন দিক থেকে হৃদয় দিক থেকে শক্ত হওয়া চাই পরনারী মাতৃ সম মায়ের মতো জ্ঞান করতে হবে আর পরের মেয়েকে যদি নিজের মাতাজি ভাবে তাহলে তাকে কিন্তু হবে না ভক্ত নাকি বলছেন দাদা হবে সেই জন্য বলছে ভক্তই বড় শক্ত কথা গুরু রয় বসে আর গাছের ফল গাছে থাকে মোটা পড়ে খসে কোন সময় আমার গুরু হয় কোন সময় মাতা হয় কোন সময় পিতা হয় জানেন আপনাদের কাছে কথাই আমি বলে যাই সত্যিকারের তত্ত্ব কথা মিথ্যা বলি না আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তাহলে তোমার কথা দিলাম আমি তোমার পরিচয় কি বলিব ভাবের কথা শোনো দিয়া মন ওগো আমার ভগবান মনের মতন তোমার কাছে বলি কথা শোনো গুণমণি আজ মিথ্যা কথা বলবো না গো সবার মাঝে